আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কিভাবে নিজেকে সফল করেছি। ফ্রিল্যান্সিং এর যাত্রাটা আমার খুবই সহজ ছিল, বিষয়টা এরকম না, পুরোটা কঠিনই ছিল। পৃথিবীর সবকিছুই কঠিন থাকে, সহজ করে নিতে হয়। বিষয়টা হচ্ছে এরকম। তো ফ্রিল্যান্সিং এর যাত্রাটার জন্য আমার শুরু হয় ২০২১ সালে আমার। ২০২১ সালে যখন আমার চাকরি চলে যায়, তখন আমি কি করব ভেবে কুল পাচ্ছিলাম না। কিভাবে শুরু করব, কিভাবে লাইফটাকে আগাবো আমি ভেবে পাচ্ছিলাম না। পরবর্তীতে আমার এক বোনের মাধ্যমে জানতে পারি যে ফ্রিল্যান্সিং বিষয়ক এবং ফ্রিল্যান্সিং করে নাকি নিজে স্বাধীনভাবে কাজ করা যায়। তো এই বিষয়টা নিয়ে আমার ফ্রিল্যান্সিং এর দিকে আগ্রহটা জন্মালো এবং আমি ফ্রিল্যান্সিং এর দিকে আগ্রহী। এবং ফ্রিল্যান্সিং বিষয়টা আমি এর আগে শুনেছিলাম ফ্রিল্যান্সিং করে মাসে ২০-৩০ হাজার টাকা ইনকাম করা যায় সহজে। কিন্তু কিভাবে করা যায়, কিভাবে করে এই বিষয়ে আইডিয়া ছিল না। পরবর্তীতে আমি বিভিন্ন বিষয় এখানে নিজের সময়ের স্বাধীনতা আছে, অর্থনৈতিক স্বাধীনতা আছে, আর বিভিন্ন ফ্যাসিলিটি পাওয়া যায় যেটা আমি জব লাইফে পাবো না। সে কারণে আমি পিওর ফ্রিল্যান্সিং এ অ্যাডমিশন নিই, ডিজিটাল মার্কেটিং কোর্সে অ্যাডমিশন নিই। এবং এই ডিজিটাল মার্কেটিং এ অ্যাডমিশন নেওয়ার পর আমি কাজগুলো শিখতে থাকি। বাট আমি একটা ভুল ধারণার মধ্যে ছিলাম যে আমার প্রথম মাস থেকে আমার ইনকাম শুরু হবে, ওই মাসে আমি ২০-৩০ হাজার টাকা ইনকাম করবো, এটা আমি বুঝেছিলাম। বাট বিষয়টা এরকম ছিল না। পরবর্তীতে আমি বুঝতে পারি না, এখানে আমাকে কাজ শিখতে হবে, কাজ শিখার পর কাজটা করতে হবে। তাই আমি কাজ শিখার দিকে ফোকাস দিলাম সবচেয়ে বেশি ইনকামের থেকে। কারণ কাজ শিখার দিকে ফোকাস দিলে আমার ইনকাম অটোমেটিক আসবে। তাই আমি কাজ শিখার দিকে প্রচুর পরিমাণে ফোকাস করি। আমি বুঝতে পারি যে কাজটা শিখলে তাহলে আমার ইনকাম আসবে। কয়েক মাসেরই ব্যাপার। তো কয়েক মাস কষ্ট করি, কষ্ট করে কাজটা শিখি। কাজ শিখলে তো এরপরে আমার কাজের তো অভাব হচ্ছে না। পরবর্তী এরকম কাজ করতে 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 ২ থেকে ২.৫ মাস চলে। ওই সময় আমি ছোট্ট একটা কাজ পাই, যেটা হলো ১,০০০ টাকা। বাংলাদেশে একটা ছোটখাটো একটা কাজ পাই। এরপরে মূলত আমি আরো স্কিল হলাম, আরো নিজেকে ডেভেলপমেন্ট করলাম। এবার ডেভেলপমেন্ট করতে করতে আমি ফাইবারে অ্যাকাউন্ট খুলি, ফাইবারে ৫টা গিগ খুলি। কিন্তু এখানে আমি সফলতা অর্জন করতে পারিনি ফ্রিল্যান্সিং এ। কিন্তু আমি কি করেছি, আমি কাজ জানি, তাই কাজ যে কোনো জায়গায় আমি করতে পারবো, তাই না? সে কারণে আমি কি করলাম, ডিসিশন নিলাম যে আমি অন্য জায়গায় ট্রাই করবো। সেটা হচ্ছে freelancer.com। এখানে আমি ট্রাই করব, যেখানে যদি আমি freelancer.com এ অ্যাকাউন্ট ওপেন করি, তারপর যদি আমি $10 একটি কাজ কমপ্লিট করি। এছাড়াও freelancing.com $25, $20 এরকম কাজগুলো কমপ্লিট করতে থাকি আমি। করতে করতে পরবর্তীতে এখন বাংলাদেশ মার্কেটে প্রচুর পরিমাণে কাজ আছে ফ্রিল্যান্সারদের জন্য। তো আমি কি করলাম, বাংলাদেশ মার্কেটেই নিজেকে মুভমেন্ট করলাম, কারণ বাংলাদেশের পেমেন্ট মেথডটা সহজে কি করা যায়, বিকাশ, রকেট, ব্যাংকিং এর মধ্যে খুব সহজে পেমেন্টটা আনা যায়। কারণ আমি বাংলাদেশ মার্কেট প্লেস গুলোতে কাজ করি, হায়ার করি। এবং বর্তমান সময়ে আমি ফেসবুকের মাধ্যমে ক্লায়েন্ট হ্যান্ড করে কাজগুলো করতেছি। এভাবে আমি নিজেকে ফ্রিল্যান্সিং এ নিজেকে এগিয়ে নিয়ে গেছি অনেকটা ধাপ, এবং ধৈর্য সহকারে লেগেছিলাম বলে আজ এখানে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারছি। তো আপনারা যদি ফ্রিল্যান্সিং সফল হতে চান, অবশ্যই আপনাকে শিখার মানসিকতা খুবই থাকতে হবে এবং ধৈর্য থাকতে হবে। কাজ শিখার যদি ধৈর্য না থাকে, কখনো আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আগাতে পারবেন না।